হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে জানবো গ্লু গান সম্পর্কে বিস্তারিত এবং এর ব্যবহার। যারা ইলেকট্রনিক্স টেকনোলজি ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। চলুন তাহলে দেরি না করে ভিডিও শুরু করা যাক। গ্লু গান হচ্ছে একটি ইলেকট্রনিক্স ডিভাইস যা 220 ভোল্ট এসি সরবরাহে চলে। 100 থেকে 240 ভোল্ট এসি সরবরাহে চলে। এটার মধ্যে দেওয়া হয়েছে একটি স্ট্যান্ড, যেটি এটার এই যে মাথায় ব্যবহার করা হয়, এবং এসি সরবরাহ দেওয়ার জন্য একটি প্লাগ দেওয়া হয়েছে এটিতে, যার মাধ্যমে এসি সরবরাহ দেওয়া হয়। এটি চলুন তাহলে এবার খুলে দেখি এটিতে কি ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে। প্রথমে নাটগুলো সবগুলো খুলে ফেলবো। দেখো বন্ধুরা, সবগুলো নাট খুলে ফেলবো। প্রথমে আমরা জানবো এতে কি ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে এবং পরে এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে এটিকে খুলে নিয়ে দেখছি এটিকে কি ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে। দেখো বন্ধুরা, এটাতে সাধারণ কিছু ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে। প্লাস্টিকের একটি ট্রিগার, এবং এখানে দেখতে পাচ্ছেন একটি স্টিলের নজেল বলে এটাকে, এবং একটি কয়েল আছে এখানে দেখতে পাচ্ছেন। সাধারণত এই কয়েলটি হিট হয়েই আঠাটা গলে, আঠাটা নির্দিষ্ট তাপমাত্রায় গলে গিয়ে আঠাটা বেরিয়ে আসে ট্রিগারে চাপ দিলেই, এবং এর মধ্যে তেমন কোনো ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়নি। এটা আমি 160 টাকা দিয়ে কিনেছি বাজার থেকে, এবং এতে তেমন কোনো ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়নি। শুধু একটি কয়েল ব্যবহার করা হয়েছে, যেটি হিট হয়ে এটা গরম করে আঠাটা বের করতে, নির্দিষ্ট তাপমাত্রায় আঠাটাকে গলাতে সাহায্য করে। চলো তাহলে এটা লাগিয়ে এটার ব্যবহার দেখি যে এটা কিভাবে ব্যবহার করা হয়। এটা লাগিয়ে এটার স্ক্রুগুলো লাগিয়ে নিয়ে দেখবো এটা কিভাবে ব্যবহার করা হয়। প্রথমে এটি ব্যবহারের জন্য স্ট্যান্ডটা লাগিয়ে নিচ্ছি। প্রথমে স্ট্যান্ডটা লাগিয়ে নেব। স্ট্যান্ডটা লাগিয়ে নেওয়ার পরে এটা দেখতে হলে এরকম প্রথমে এরকম রাখতে হয়, এবং এতে যে গ্লু স্টিকগুলো ব্যবহার করা হয় এগুলো সম্পূর্ণই রাবার আঠা। এটা নির্দিষ্ট তাপমাত্রায় গলে গিয়ে এটা সম্পূর্ণই নির্দিষ্ট তাপমাত্রায় গলে গিয়ে আঠা বেরোতে সাহায্য করে। এবং কীভাবে এটিকে ব্যবহার করা হয় দেখুন। প্রথমেই এইভাবে এটির মধ্যে ট্রিগারে প্রেস করে এটাকে ভিতরে ঢুকাতে হয়। দেখুন আমি ট্রিগারে প্রেস করে এটাকে ভিতরে ঢুকে নিয়েছি, এবং এটি
এভাবে রাখতে হয়। এখন যেটা করব, এখন 220 ভোল্ট এসি কারেন্ট সাপ্লাই দেওয়ার জন্য এটাকে প্লাগ দিয়ে ঢুকিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি এটাকে লাগিয়ে দিয়েছি। এখন হিট হতে অনেকটা সময় লাগবে, 5 থেকে 7 মিনিট অথবা 8 মিনিট সময় লাগবে আঠাটা গলে বেরোতে। হিট হচ্ছে, এটি 100 ওয়াটের, এতে অনেক কম বিদ্যুৎ খরচ হয়। 100 ওয়াটের একটি গ্লো গান, খুব তাড়াতাড়ি এটি হিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটি 100 ওয়াটের। এটি খুব সহজেই ব্যবহার করা যায় এবং এটি খুব সহজেই যে কোনো জিনিসে ব্যবহার করা হয়, যেগুলো গরম হয় না, হিট হয় না, সেগুলোতেই এই আঠাটা ব্যবহার করা যায় খুব সহজেই। এবং হালকা বস্তুতে এটি বেশিরভাগ ব্যবহার করা হয়, ভারী বস্তুতে এটি ব্যবহার করা হয় না, হালকা বস্তুতে বেশি ব্যবহার করা হয়। এবং যে বস্তু হিট হয় না সেটিতেই এই আঠাটা ব্যবহার করা হয়। গরম হলে আঠাটা গলে ছোঁয়াটা ছুটে যায়, সেজন্য এটি হালকা বস্তুতেই বেশি ব্যবহার করা হয়, যেমন প্লাস্টিক, কাগজ। যারা কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানায় তাদের ক্ষেত্রেও তারা এটি ব্যবহার করে থাকে। এবং হালকা জিনিস জোড়ানোর জন্য এটি ব্যবহার করা হয়, যেমন ব্যাটারি। দেখো বন্ধুরা, এটি হিট হয়ে গেছে এবং আঠাটা বেরোচ্ছে। এখন আমরা দুটো ব্যাটারিকে জোড়া দিয়ে দেখব যে কত সহজে এটি জোড়া লাগে। দেখতে পাচ্ছেন ব্যাটারিটাকে আমরা এখন জোড়া দিয়ে দেখবো যে কত তাড়াতাড়ি জোড়া নেয়, এটা কত তাড়াতাড়ি শুকায় যায় আপনারা দেখতে পাবেন। ব্যাটারিতে আমরা জোড়া দিয়ে দেখবো। জোড়া দিয়ে দেখবো কত তাড়াতাড়ি আঠাটা জোড়ালো। লাগিয়ে দিলাম, আঠাটা লাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এবং অল্প সময়ের মধ্যেই এটি জোড়া লেগে যাবে। দেখো বন্ধু, এটি জোড়া লেগে গেছে অল্প সময়ের মধ্যে। কত তাড়াতাড়ি ব্যাটারিটা জোড়া লেগে গেল। এবং কখনোই এটা টেনে বের করা যাবে না, এটা শেষ না হওয়া পর্যন্ত টেনে বের করা যাবে না, তাহলে কিন্তু দোকানটা নষ্ট হয়ে যেতে পারে। কারণ ভিতর থেকে ওই যে ইটা আছে ওইটা বের হয়ে যেতে পারে। সেজন্য কখনোই এটা শেষ না হওয়া পর্যন্ত, শেষ হয়ে গেলে অন্য একটা প্রবেশ করাবো, কিন্তু এটা কখনোই টেনে বের করা যাবে না। শেষ হয়ে গেলে অন্য আরেকটা স্টিক নিয়ে এটার মধ্যে প্রবেশ করাতে হবে। এটা যখন শেষ হয়ে যাবে অন্য একটা স্টিক নিয়ে এটার মধ্যে প্রবেশ করাতে হবে। গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবার সুস্থ কামনা, সবারই সুস্থতা কামনা করে ধন্যবাদ সবাইকে।